তো ভান্তে সেখানে জমিদান ক্রয় করার জন্য তিনি সেখানে অর্থদান করেছেন এবং আমার জানা মতে ৫-৬টি বিহারে ভান্তের সেখানে অবদান রয়েছে। ভান্তে ২টি প্রতিষ্ঠান রয়েছে উত্তরবঙ্গে, উচাই একটি বৌদ্ধবিহার রয়েছে এবং জয়পুরহাট জেলার মধ্যে ভান্তের নামে একটি বৌদ্ধবিহার রয়েছে এবং রংপুরের জানার মধ্যে ভান্তে কুড়াপাড়া নবশালবন বৌদ্ধবিহারে জমি ক্রয় করার জন্য দান দিয়েছেন। এভাবে ভান্তে উত্তরবঙ্গেও তিনি অনেক অবদান রয়েছেন। এমনকি উত্তরবঙ্গের যে ছেলেদেরকে দক্ষিণবঙ্গে এনে ভান্তে ধর্মশিক্ষায় সুশিক্ষিত করেছেন এবং তারা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে গিয়ে বৌদ্ধ ধর্মের প্রচার প্রসারের তারা নিয়োজিত আছেন। এমনকি ভান্তের যে সুন্দর ব্যবস্থাপনায় সেখানে বৃদ্ধাশ্রমও রয়েছে এবং ভান্তে উত্তরবঙ্গের মধ্যে একটি প্রাইমারি স্কুলও করেছেন ভান্তের নামে। তো প্রিয় উপাসক উপাসিকাগণ, এরকম একজন ক্ষণজন্মা ব্যক্তিকে আজকে আমরা এখানে তার নির্বাণ সুখ কামনায় পুণ্যদান দেওয়ার জন্য এসেছি। তো প্রিয় উপাসক উপাসিকাগণ, আমাদের শ্রদ্ধেয় জিনবংশ ভান্তে বলেছেন যে ভান্তের বৈরাগ্য জীবন কিভাবে তিনি বৈরাগ্য জীবনের মধ্যে তার মনোনিবেশ করেছেন তার মনকে। তো এই সূত্রে আমি ভগবান বুদ্ধের একটি কথা এখানে বলেছি, না তাং কামাং কাকাংসাদু ইয়ঙ্কাতু অনুতাপাদি। এখানে ভগবান বুদ্ধ বলেছেন, তোমরা এমন কোনো কর্ম সম্পাদন করো না যে কর্ম করলে অনুতাপ এবং চোখ দিয়ে অশ্রু ঝরে এবং ক্ষণে ক্ষণে সেই দুঃখ যন্ত্রণা অন্তরের মধ্যে উৎপন্ন হয়। তো ভগবান বুদ্ধ তার প্রত্যুত্তরে বলেছেন, তোমরা এমন কর্ম সম্পাদন করবে যে কর্ম মনের মধ্যে সুখ উৎপন্ন করে, যে কর্ম সম্পাদন করলে মনের মধ্যে আনন্দ উৎপন্ন হয়, যে কর্ম সম্পাদন করলে মৃত্যুর পরে যেন আমরা সদ্গতিতে গমন করতে পারি। তো প্রিয় উপাসক উপাসিকাগণ,